চারটা ছিল। চারটা ছিল গরু, চারটে ছিল, তার ভিতরে তিনটা চুরি করে নিয়ে গেছে। তিনটে চুরি করে। মানে বুঝতে পারছিলেন যে গরু এখানে গাড়ি ঘোড়া আসছে? হ্যাঁ, ওই গাড়ি যখন স্টার্ট দিছে তখন পাঁচও গেছি খানিক জায়গা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, তবে ভালো তো কেউ থাকতে দিচ্ছে না। তার কারণ এখন যে দেশের পরিস্থিতি, এমনিতেই শীতের মৌসুম, আর সবাই যখন সারাদিন পরিশ্রমের পরে যখন রাত্রে একটু আরামের ঘুমটা দেয়, সেই ঘুমের মধ্যেই সেই রাত যখন গভীর হয় তখন চোরাকারবারিরা যারা আছে তারা এই চোরের হানাটা শুরু করে দেয়। এই লোকেশনটা আমি বলি, এটা হচ্ছে গিয়ে পাবনা জেলার ফরিদপুর উপজেলার পার ফরিদপুর গ্রাম। এটি আমার নিজের আপন ফুফুর বাড়ি, যার শ্বশুরের গতকালকে গরুটা হারাইছে। এখানে 4টা গরু ছিল, আপনাদের যদি দেখায় এখানে 4টা গরু ছিল, তার মধ্যে 3টা গরু চুরি করে নিয়ে গেছে। এই একটা আর কি নিতে পারে নাই, তার বক্তব্যে আমরা জানতে পারলাম যে নিতে পারে না। আমরা তার থেকে বিষয়টা শোনার চেষ্টা করব। আর সবাইকে কি বলবো, সবাই একটু সতর্ক থাকবেন। এখন শীতের মৌসুম চলতেছে, যখন আপনি একটু ঘুম দিতে যাইবেন তখন এই অবস্থাটাই তৈরি হবে। তার কারণ এটা তো ওই একদিনের কাহিনী না, মোটামুটি 1 সপ্তাহ ধরে এরকম বিষয়টা চলে, চোরদের চোরা কারবারি। আপনারা সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন। এই গরু কি, গরু একটা ফ্যামিলির পুঁজি, একটা ফ্যামিলির আশা, একটা ফ্যামিলির ব্যাংক, একটা ফ্যামিলির ইমোশন। এই সবকিছু দিয়ে একজন খামারি, একজন কৃষক তার জীবিকা নির্বাহ করে। সারা বছর কষ্ট করার পরে যখন ওইটাকে সে বিক্রি করে তখনই তার সবকিছু চলে। তো আসুন আমরা আমার সেই দাদুর থেকে এই বিষয়টা জানার চেষ্টা করব, বিস্তারিত বর্ণনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো তো নাই বুঝতেছি, ভালো আর তবে তাহলে একটু বর্ণনা দেন সবাইকে যে কয়টা গরু ছিল আপনার, কিভাবে কি হয়েছিল? চারটা ছিল। 4টা ছিল গরু, চারটে ছিল, তার ভিতরে 3টা চুরি করে নিয়ে গেছে। তিনটে চুরি করে। আর গরুর কি বর্ণনা দিতে পারবেন? গরু একটা লাল কালো মেনা সিংহে, নিচলা কালো মেনা সিংহে গরু, আর দুটি হলো জার্সি বাছুর, কপালে শীত, কপালে শীত মানে কপালে শীত আছে সাদা, হ্যাঁ। জার্সি গরু। আনুমানিক কয়টার দিকে গরুটা নিছে? বলে 3:30 না হলেই পারেও, ওই ওই 2:30 3টে পারে লিছে আর কি গাড়ি। আপনাকে কোন রকম কি বুঝতে পারছিলেন? বোঝায় মনে হয় গরু পাঁচ ঠিক পায়, ওই গরুর কাছে গেছি, গাড়ি ছাড়িয়ে দিয়ে চলে গেছে। মানে আপনাদের কি রিসেন্ট মানে বুঝতে পারছিলেন যে গরু এখানে গাড়ি ঘোড়া আসছে? হ্যাঁ, ওই গাড়ি যখন স্টার্ট দিছে তখন পাঁচও গেছি খানিক জায়গা, অনেক জায়গা দৌড়ি পার গেছি, কিন্তু দৌড়ি পার এত গা দৌড়ি পাইনি, ধরতে পারেন নাই না। বিস্তারিত বর্ণনা তো শুনলামই, কারণ এরকমই পরিস্থিতি। আর যদি আপনাদেরকে দেখায় রাস্তা সংলগ্ন একদম, যে চোর যদি আসেও মানে নির্দ্বিধায় সে নিয়ে যাবে, এরকম জানতে পারলাম যে বাড়ির পিছনে কি আপনাদের খেরো চুরি করে নিয়ে গেছে। খেরো চুরি করে নিয়ে গেছে, ওই গাড়ির পাড়ি চালিয়ে দেখা যাচ্ছে যে খেরো মানে পরিয়ে আছে, যেন গরু তুলিছে ওই জায়গা খেরো পরিয়ে রয়েছে। এই অবস্থা, এই অবস্থা। জায়লা শহর মিদিন জায়লা দেই কি হ্যাঁ ড্যামরা সাইরিয়ে, এরপরে ধরো সেই সাইরিলা ধরো মোটামুটি ওই শহর মিদিন গেলাম, বলে গরু বাইত লিয়ে গেছি আমরা। পরে গরু বাইত লিয়ে আছে, যা দেই গরু আমারে নাই, গরু বলে ড্যামরা লাগারে গরু, এইটি শুনছি আমি। আজকে ড্যামরার দিকে মানে গত রাতে ড্যামরার দিকে এরকম ড্যামরাতে না দুটি গরু লিছে, হলো মেম্বারের চেয়ারম্যানের গরু বলে, চেয়ারম্যানের গরু। হ্যাঁ লিয়ে জ্বালা ওই বাইদি থইছে মানে ওরা, মানে শহর মিদিন পাইছে, শহর মিদিন ওরা খুঁজে লিয়ে যা বাইত থইছে। এই চোর সঙ্গ খুব ভালোভাবে মাথা চারা দিয়ে উঠেছে। আমরা যদি সতর্ক না হই, আজ আমার কাল অন্যের, পরশু আপনার হতেই পারে। সবাই সতর্ক থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ন্যূনতম ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারতে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।